বছর আগে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যায়, কিন্তু এই বছরের এমন একটা পরিস্থিতি যে চোরবাগানে আমার নামটা জড়িয়ে যাওয়া এটা খুব আকস্মিক। তা সেই রকমই আমি চোরবাগান সার্বজনীনের খুঁটি পুজো প্রাঙ্গণে রয়েছি। আজকে মায়ের খুঁটি পুজো রয়েছে, এই পুজোটি তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে বলে দিচ্ছি কি করে আসতে হবে, আর পুজোটার সমগ্র ঝলকটা তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে আজকে। তো এখানে কিন্তু চোরবাগানের পুজো চলছে। দেবী আদ্রা শক্তি মহামায়া, তিনি পরমা প্রকৃতি স্বরূপা। তিনি মানব কল্যাণে এবং দানব নাশে বারবার অবতীর্ণ হয়েছেন। তার সেই 700 অভয়বাণী ইত্থাং যদা যদা বাধা দানবুত্থা ভবিষ্যতি তদা তদা বতিরিয়াহং করিষ্যামি সংশয়ম, অর্থাৎ যখনই কোনো দানব। এখানে কিন্তু পুজো চলছে। হ্যালো, ওখানে একটা ক্যারি ব্যাগ আছে।
মাঠে যে আমি কাজ করব এটাই বিগত 3 দিন আগে একটা মানে বলতে পারো ঠিক হয়েছে যে আমি এবছর চোরবাগান আমাকে করতে হবে। এটা কোনো রকম ভাবেই নির্ধারিত করা ছিল না। আমরা সাধারণত কলকাতায় যারা দুর্গাপুজো করি তারা 1 বছর আগে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যায়, কিন্তু এই বছরের এমন একটা পরিস্থিতি যে চোরবাগানে আমার নামটা জড়িয়ে যাওয়া এটা খুব আকস্মিক। তা সেই রকমই আমার ভাবনাও কিন্তু আস্তে আস্তে গড়ে উঠছে, এই চোরবাগানের মাঠেই গড়ে উঠবে দাঁড়িয়ে থেকে। তা সেটার জন্য অপেক্ষা করতে হবে মহালয়ও। মহালয়ার মধ্যে হবে না? ঠিক। আচ্ছা দাদা, তুমি মানে প্রথম এখানে কাজ করছো, এর এক্সপিরিয়েন্সটা কেমন এই ক্লাবের সাথে? আমি তো আজকের এই নিয়ে দ্বিতীয় দিন এই ক্লাবের এলাম, এই মাঠে দাঁড়ালাম। সুতরাং এদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা কি আমি ওই মহালয়ার দিন বলতে পারবো, যখন এদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে। আমি এই মাসে 2 মাস কাটাবো, দিন রাত এক হয়ে যাবে, তাদের সঙ্গে ওঠা বসা হবে। তা আমার মনে হয় না এই 2 দিনের যে সম্পর্কটা গড়ে উঠেছে সেটা খুব সুখকর এবং সেটাই একটা ভালো জিনিস তৈরি করে। ওদের এই মাঠের মধ্যে আমি একটা শিল্প সত্তার মধ্যে তোমার জায়গায় দেখতে পাবো, এটা আমরা আশা রাখতে পারি। ভালো সুন্দর একটা শিল্প সত্তা এই মাঠের মধ্যে উঠে আসবে। আমি যে ধরনের কাজ বিগত 30 বছর ধরে কলকাতায় করছি এবং সেই কাজটাকেই এগিয়ে নিয়ে যাব, সেই কাজটারই একটা পরবর্তী পদক্ষেপ সেই কাজ ওইটা কেটে দেবো, সেই কাজটারই একটা পরবর্তী পদক্ষেপ এবছর চোরবাগানে মানুষ দেখবে। সর্বশেষ দর্শকের প্রতি কি বার্তা থাকছে এই পুজোকে কেন্দ্র করে? দর্শকের কাছে এটাই বার্তা যে কলকাতার দুর্গাপুজো ক্রমাগত শিল্পের দিকে সমৃদ্ধ হচ্ছে, অগণিত মানুষ এই শিল্প উপভোগ করছে। আর মাত্র 2 মাস, এবছর প্রত্যেকটা শিল্পী যারা কাজ করছেন তাদের হাতে সময় খুব কম, কিন্তু তারা প্রত্যেকেই তাদের নিজস্ব ভাবনা দিয়ে ফুটিয়ে তুলবেন কলকাতার দুর্গাপুজোকে একটা নতুন আঙ্গিকে। আপনারা আসুন, কলকাতার এই বৃহত্তর দুর্গা উৎসব, দুর্গা শিল্পের উৎসব আপনারা উপভোগ করুন।